নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা আছেন তাদের পুনরায় যাচাইকরণ হবে। এ নিয়ে রাজ্যের কৃষি দপ্তর থেকে জারি করা হয়েছে একটি সার্কুলার। রাজ্যের যারা কৃষক বন্ধু পান তাদের পুনরায় ভেরিফিকেশন করতে হবে। রাজ্যের যারা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাদের নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই করবে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা আছেন তাদের একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনাকে জমা করতে হবে। এই কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনের জন্য ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে, কেন এই যাচাইকরণ হচ্ছে, কোন কোন নথি তথ্য যাচাই করা হবে, কারা বিশেষভাবে এই যাচাইয়ের আওতায় থাকবেন, কিভাবে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে, কতদিন চলবে এই প্রক্রিয়া, সমস্তটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত বর্তমান উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই, পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে। এর উদ্দেশ্যই হলো শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য কৃষকদের কাছে প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। কেন এই যাচাই করা হচ্ছে? কৃষি দপ্তরের সার্কুলার অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সমস্ত উপভোক্তাদের তথ্য নতুন করে যাচাই করা হবে। পাশাপাশি পিএম কিষাণ ডাটাবেসের সঙ্গে তথ্য ক্রস ভেরিফাই করা হবে, যাতে যোগ্য কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা যায় এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া যায়। এই ভেরিফিকেশনে কোন কোন তথ্য ও নথি যাচাই করা হবে? যাচাইয়ের সময় উপভোক্তাদের একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। ফর্মের সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, স্বামী স্ত্রী উভয়ের, উপভোক্তা এবং তার স্বামী বা স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমির আরওআর বা রেকর্ড। সার্কুলারে উল্লেখ আছে জমা দেওয়া নথির তথ্যের ভিত্তিতে যাচাই করে কৃষক বন্ধু পোর্টালে তা আপলোড করা হবে। এই ভেরিফিকেশনের আওতায় কারা বিশেষভাবে যাচাইয়ের আওতায় থাকবেন? সার্কুলার অনুযায়ী যাচাইয়ের সময় দেখা হবে যে কোনো উপভোক্তা সরকারি স্থায়ী কর্মচারী বা সরকারি পেনশনভোগী কিনা, উপভোক্তা আয়করদাতা কিনা, উপভোক্তাদের তথ্য সঠিক রয়েছে কিনা, মৃত বা অযোগ্য উপভোক্তাদের তথ্য পিএম কিষাণের তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা। যাদের তথ্যে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিভাবে যাচাই করা হবে? সরকার নির্ধারিত একটি ভেরিফিকেশন ফর্ম, যেটা এনএক্সআর 1, উপভোক্তার মধ্যে বিতরণ করা হবে। প্রয়োজনীয় নথিসহ ফর্ম জমা নেওয়ার পর আধিকারিকরা তথ্য যাচাই করবেন। যাচাই সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষক বন্ধু পোর্টালে তথ্য অনুমোদন বা প্রয়োজনীয় সংশোধন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেবেন। এই কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্মটা আপনাকে ডাউনলোড করে, এছাড়াও আপনার গ্রাম পঞ্চায়েত অফিস বা এডি অফিস থেকে এই ফর্মটা পেয়ে যাবেন। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে ডকুমেন্টসের সঙ্গে জমা করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া কতদিন চলবে? সার্কুলারে জানানো হয়েছে যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে তা প্রায় 4 সপ্তাহের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই জুলাই মাসটা জুড়ে এই প্রক্রিয়াটা চলবে। এই নিয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে কৃষি দপ্তর থেকে 3 জুলাই, কৃষি দপ্তর থেকে সার্কুলার জারি হওয়ার পর তৎক্ষণাৎ রাজ্যের যে সমস্ত এডি অফিস ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, যে সহকৃষি অধিকর্তার যে অফিস, সেই অফিসগুলোতে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে যারা কৃষক বন্ধু উপভোক্তা আছেন, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী প্রকল্পের সমস্ত নথিভুক্ত উপভোক্তাদের কাগজ ভেরিফিকেশনের নিম্নলিখিত সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে, যে কৃষকগণকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে যে ভেরিফিকেশনের যে ফর্ম এবং তার সঙ্গে পূরণ করে ভোটার কার্ড, আধার কার্ড, জমির রেকর্ড এবং রেকর্ডের সার্চিং কপি, ব্যাংক পাসবই যেটা প্রথম পাতার জেরক্স, যে অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকে এবং তার উপভোক্তার নিজের স্বামী বা স্ত্রীর আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসবুক সেলফ অ্যাটেস্টেড করে উল্লেখিত শিবিরে আপনাকে জমা করতে হবে এবং তার সঙ্গে শিবিরে আপনি অবশ্যই সঙ্গে অরিজিনালগুলো নিয়ে যাবেন। এই বিজ্ঞপ্তিতে একটি জিনিস পরিষ্কার করে উল্লেখ আছে যে যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পের টাকা পান তাদের এই ফর্ম পূরণ করে জমা করতে
হবে না। কবে কোথায় ক্যাম্প হবে, তা এই ক্যাম্পের তারিখ, ক্যাম্পের স্থান, কোন গ্রাম পঞ্চায়েতের এবং সময় কখন হবে তা কিন্তু এই উল্লেখিত যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তা কিন্তু এখানে উল্লেখ আছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোর পাশাপাশি প্রত্যেক দিন এডিও অফিসে নির্দিষ্ট ফর্ম জমা নেওয়ার ব্যবস্থা থাকছে। এই ফর্ম জমা নেওয়া হবে 15 জুলাই 2026 পর্যন্ত। এই নিয়ে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের ঝাড়গ্রাম ব্লকের সহকৃষি অধিকর্তা এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেয়। একই রকমভাবে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি সহকৃষি অধিকর্তা দপ্তরে এভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তার সেই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো কবে কোথায় কিভাবে ক্যাম্প হবে তা কিন্তু এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। কৃষক বন্ধু প্রকল্পে যারা আর্থিক সুবিধা পান কাদের এই ভেরিফিকেশান হবে, এই নিয়ে কাদের ভেরিফিকেশান হবে তার তালিকা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতগুলোতে পাঠানো হয়েছে এবং সেই তালিকায় যাদের নাম আছে তাদেরই ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তাদেরকেই ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ক্যাম্পে জমা করতে হবে ডকুমেন্টসের সঙ্গে। কৃষক বন্ধু প্রকল্পে যারা প্রাপক আছেন তাদের কীভাবে ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানের ফর্ম ফিল আপ করে সঙ্গে কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে, এই ভেরিফিকেশান কবে কোথায় ক্যাম্প হবে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।